যুক্তরাষ্ট্রে মে মাসে মূল্যস্ফীতি গত ৩ বছরের মধ্যে সর্বোচ্চ ৪% ঘর ছাড়িয়েছে। তবে এই উদ্বেগজনক অর্থনৈতিক পরিস্থিতির মাঝেই এক বিতর্কিত মন্তব্য করে শোরগোল ফেলে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সরাসরি বলেছেন, আই লাভ দ্য ইনফ্লেশন, বা আমি মূল্যস্ফীতি পছন্দ করি। একই সাথে তিনি দাবি করেছেন চলমান ইরান যুদ্ধ শেষ হলেই সবকিছুর দাম পাথরের মতো দ্রুত নিচে নেমে আসবে। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে এই রেকর্ড মূল্যস্ফীতি রিপাবলিকান পার্টির জন্য বড় ধাক্কা হতে পারে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবেই এই মন্তব্য করেন ট্রাম্প। শুধু তাই নয়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে হরমুজ প্রণালী দিয়ে গোপনে মার্কিন তেলবাহী ট্যাঙ্কার পারাপারের একটি বিশেষ পরিকল্পনা অনুমোদন দেওয়ার কথাও অকপটে স্বীকার করেন তিনি। ট্রাম্প বলেন, আমার কাছে এই কৌশলের মূল্য ছিল এবং এই অপারেশনটিকে তিনি সফল বলে দাবি করেন। উল্লেখ্য, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের পেছনে মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি বড় ভূমিকা রেখেছিল। কিন্তু সম্প্রতি জীবনযাত্রার ব্যয় আকাশ ছোঁয়া হওয়ায় তার জনপ্রিয়তা রাজনৈতিক ক্যারিয়ারের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, হরমুজ প্রণালী বন্ধ থাকায় আগামী দিনগুলোতে বিশ্ববাজার আরও একটি বড় অয়েল শক বা তেলের সংকটের মুখোমুখি হতে যাচ্ছে, যার প্রভাব ২০২৬ সাল জুড়ে থাকবে। তবে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, সাধারণ মানুষের আর্থিক পরিস্থিতি নিয়ে তিনি ভাবছেন না। তার একমাত্র লক্ষ্য ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা।